জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা লবণ জলে আগুন জলে নেভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা। জলে মেঘের জন্ম আবার জলে ফিরে আসা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা। জল রে জল ঝরে জলে জন্মে জলা। জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা। আকাশে হিজরা হিজরা আকাশে আকাশে মজুমদার 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 তুই রমলাকে মেরে ফেলবি? প্রথমবারের মতো এই বাড়ির নিয়ম ভঙ্গ হবে। একটা হিজড়া উত্তরাধিকারী হবে কমলের পাশাপাশি। আকাশের নাম হবে, জমি জমা সম্পত্তি হবে। আর আকাশের কি হবে? আমার মতো নষ্ট জন্মের পর মায়েরা ফেলায় মাটিতে পুঁততে, নইলে হিজড়ার তলে দিয়া দেয়। আমার তো মারে নাই, বাড়ি থেকে বাইর করে দেয় নাই, বাড়িতে রাখছে, কাপড় দিছে, খাবার দিছে, সব করছে। শুধু নামটা দেয় নাই আকাশী, তোমার নামে মজুমদার নাই। আকাশী, মানুষ প্রথমে মন দিয়ে মানুষ, তারপর শরীর দিয়ে। মানুষ পয়লা মন দিয়া মানুষ, পরে শরীর দিয়া। নামে কি হবে? কি হবে জমি জমায়? এই শরীর তো আর বদলাবে না। যদি মন বদলায় তাইলে আকাশই বদলাবে। আকাশে আর মানুষ থাকবে না, দানব হয়ে যাবে। দানব আকাশী, বিশ্বাসঘাতক আকাশী। দানব আকাশী, আকাশী দানব, দানব আকাশী, আকাশী দানব।
আর মানুষ হইলে হিজড়া আকাশে। তাই শরীরটা ভার হয়ে যাচ্ছে, এখন শুধু শুয়ে থাকতে ইচ্ছে করে। হাঁটা চলা শরীরের জন্য ভালো, কিন্তু ইচ্ছে করে না। আচ্ছা, কমল কি আছে না চলে গেছে? বাইরে হয়ে গেছে। ভেবেছিলাম আজ কমলকে বলবো ওই বাগান বাড়িটা তোর নামে করে দেওয়ার ব্যবস্থা করতে। ছেলেটা বের হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি রাতে বলবো। বেশি হলে 1-2 দিন লাগবে তোর নামে কাগজপত্র করে দিতে। বয়সের এই আরেক সমস্যা, সব কিছু ভুলে যাই। যা যা করবো কিছুই মনে থাকে না। আজ সকালে কমলকে বলে দিতে পারলে বাগান বাড়িটা আজই তোর নামে হয়ে যেত। বাগান বাড়ি আমি চাই না। আরে তোল আমাকে। আর বেশি দিন বাঁচবে বলে মনে হয় না রে। শখ আহ্লাদ কর্তব্য সব পূরণ করতে হবে। চিতায় ওঠার আগে সব পূরণ করব। আচ্ছা, তোর হঠাৎ রাগ হলো কেন? রাগ হলো না লোভ হলো? তুই কি বাগান বাড়ির পরিবর্তে এই বাড়িটা চাস? কি চাস? কিছুই চাই না। শোন, নাম তো তুই পাবি, এমন তো বলিনি যে সম্পত্তি পেলে নাম পাবি না। তুই দুটোই পাবি। আর যদি বিয়ে টিয়ে করার ইচ্ছে হয় আমাকে বলিস, দেখব না চেষ্টা করে। সংসারের লোভ সবারই হয়, ছেলে মেয়ে, হিজড়া। রমলাকে কিভাবে মারবি কিছু ভেবেছিস? আমার মাথায় একটা ভালো চিন্তা এসেছে, খুব ভালো। রমলারে আমি মারতে পারবো না। পারবি না কেন? কি করতে হবে সেটা তো আমি বলে দেব। একদম জলের মতো সহজ হবে কাজটা। আমি কিছু চাই না। আমার নাম লাগবে না, সম্পত্তি লাগবে না, কিছু লাগবে না। না লাগলে নাই। রমলাকে তুই মারবি কি মারবি না একবারে বল। আমি পারবো না। কাছে আয়, আয়। হিজড়া একটা, সারা জীবন তুই হিজড়াই থাকবি। তোর কি ধারণা রমলাকে মারলেও আমি তোকে নাম দিতাম, সম্পত্তি দিতাম? কিছুই দিতাম না, কিছুই না, কিছুই না, কিছুই না। তুই কুত্তা, তুই কুত্তার মতো রাস্তায় মরবি, রাস্তার কুত্তার মতো। থু, থু। একটু সুপারি দাও তো।
জুলেখা, তুমি যদি রাগ না করো একটা কথা বলি। কি কথা? আজকাল ধান কেনা হয় নাই, মকবুলের কাছে টাকা ছিল না। সে বলল কাকে যেন ধার দিছে। পরে সে আমার কাছে টাকা চাইছিল। এখন আমি টাকা কোত্থেকে দেব? আমি বলছি তার যদি টাকা দরকার হয় সে যেন তোমার সাথে কথা বলে। আমি তোমার আগেও বলছি, এখনো বলি, তুমি যতটা সহজ সরল মানুষ ঠিক ততটাই মকবুল বক্র মানুষ। তোমার আর মকবুল যাবে না। এই যে তুমি ব্যবসা করতে চাইতেছো, আমি যে কি খুশি এটা আমি তোমার বুঝাই বলতে পারবো না। কিন্তু এই যে এক মকবুল, তার জন্য আমার মনটার ভিতর সারাক্ষণ খসখস খসখস করে। কেন যে করে এটা বুঝতে পারতেছো তুমি? হ্যাঁ, সে এসে তোমার বললো তার হাতে টাকা নাই, সে অন্যের টাকা ধার দিয়া দিছে। সব মিথ্যা। আমি কিরা কাইটা কইতে পারি, সব মিথ্যা। সত্য তো হইতে পারে। তোমার সব চাইতে ভালো গুণ কি জানো? তুমি মানুষ ভালো। আর সব চাইতে খারাপ গুণ তুমি ভালো মানুষ। আচ্ছা, তুমি বলো দেখি আমি মানুষ কেমন? আমি যে মানুষ ভালো না সেটা মুখের উপর বলতে পারতেছো না? না, মানুষ সবাই ভালো, আবার সবাই মন্দ। আমার কাছে যে ভালো মানুষ সবার কাছে সে ভালো নাও হতে পারে। তোমারে যতটা সহজ সরল মনে হয়, তুমি কিন্তু সহজ সরল না। জামাল কই রমলা? বাড়িতে আছে, ডাকবো? জোসনা আছে? আছে। জুলেখা আছে? আছে। আব্বা? আব্বা আছে? না জোবান, এই বাড়িটা খালি হয়ে যাবে। রমলা, আব্বা নাই, জালাল নাই, জামালও চলে যাবে। আমার আব্বারে খুব দেখতে ইচ্ছা করে, তারা আমার দেখতে আসে না কেন? আমার সবাই দেখতে ইচ্ছা করে। রমলা, আব্বা কই তুমি জানো? মজনুর বিয়ার সময় আমি জামালরে বললাম আমার আসমানি শাড়ি কিনে দিতে, দিল না। মরিয়মরে বললাম, সেও দিল না। তোমার বললাম, তুমি তো নিয়েই গেল না। আমি দেব, আমি তোমাকে আসমানি শাড়ি কিনে দেব। আমার আসমানি শাড়ি লাগবে না। মজনুর বিয়া হয়ে গেছে, আমি শাড়ি দিয়া কি করব? আচ্ছা ঠিক আছে,
কি শাড়ি নেবে বলো? চোখে পানি আসে, মাথায় ঠান্ডা লাগে, আর দিব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠান্ডা লাগে নাই, লাগে নাই, লাগে নাই, আমি মিশা কথা বলছি। ও রমলা, আমি মরিয়ম হয়ে গেছি, মিশা কথা বলছি, তুই আর মাথা কামাই দাও। মরিয়ম মিশা কথা বলে, আমি মরিয়মের মাথা কামাই দিব। সবার বিয়ে হয়ে যেতেছে। মজনু কত ছোট, মজনুর বিয়ে হয়ে গেছে। জামাল আমার সে কত ছোট, জামালেরও বিয়ে হয়ে গেছে। জোস্না, জুলেখা পিস্তি, তাদেরও বিয়ে হয়ে গেছে। বাবুল, বাবুল, বাবুলের মাথায় চুলই ওঠে নাই, বাবুলেরও বিয়ে হয়ে গেছে। আমার মাথা ভর্তি চুল, কেউ আমার বিয়া দেয় না। আমার সব চুল পয়রা যাবে, পাইকা যাবে। আর দিব না, আমি উঠে পড়ছি। ছাড়ো। হ্যাঁ ঠিক আছে, দেখি দেখি চুলগুলো দেখি। রমলা, ও রমলা, আমার বিয়ে হলে কি আমি ভালো হয়ে যাবো? হ্যাঁ, আমি ভালো হয়ে যাবো রমলা, আমার বিয়ে হলে ভালো হয়ে যাবো রমলা। ও রমলা, রমলা, আমার বিয়ে হলে আমি ভালো হয়ে যাবো রমলা, আমার বিয়ে হলে আমি ভালো হয়ে যাবো। আয়, ওই টেবিলের উপরে একটা বই আছে, নিয়ে আয়। বস। মা বললো তুই নাকি রাজি না। শোন আকাশী, লক্ষ্মী সবসময় নিজে থেকে এসে মানুষের কাছে ধরা দেয় না, মানুষকেই লক্ষ্মীর পেছনে ছুটতে হয়। সবাই ছোটে, কিন্তু কেউ পায়, কেউ পায় না। আকাশী, রমলার মৃত্যু লেখা হয়ে গেছে, এখন জমের রূপ কে নেবে সেটাই অপেক্ষা। তুইও হতে পারিস, আবার অন্য কেউ হতে পারে। তুই যদি হোস তাহলে সেটা তোর জন্য ভালো, সেটা যে কত ভালো তুই নিজেও জানিস না। তাড়াহুড়ো করিস না, ভালো মতো ভেবে চিনতে তারপর ঠিক কর।